আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি খুবই সুন্দর, দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার ভিডিওতে সবসময় গ্রামের যে দৃশ্য, এই দৃশ্যগুলো দেখানো হয়। যারা শহরে থাকেন তারা হয়তো বা গ্রামের এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন না। আমি চাই আমার ভিডিওর মাধ্যমে আপনারা যেন গ্রামের এই দৃশ্যগুলো দেখে আনন্দ উপভোগ করতে পারেন। এবার যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা হচ্ছে তেলাকুচা গাছ। এই তেলাকুচা গাছের অনেক গুণ রয়েছে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য সবচেয়ে বেশি কার্যকর। এই পাতার রস খেলে আমাদের শরীরের ওজন কমাতে সহায়তা করে, সেই সাথে কিডনিতে যে পাথর থাকে সেই পাথর গলাতে সহায়তা করে। মাথায় যে খুশকি থাকে সেই খুশকি অথবা গায়ের যে চামড়া, অনেক সময় দেখা যায় গায়ের চামড়া মরে যায়, সেই চামড়াগুলো সরাতে খুবই কার্যকর। এই পাতার কিন্তু আরও অনেক গুণগুণ রয়েছে। এই পাতাগুলো গ্রামের আনাচে কানাচে এখানে সেখানে এমনিতেই হয়ে থাকে। এই গাছে কিন্তু একটা ফল ধরে, এই ফলটা পাকলে এত সুন্দর হয়, কালারটা একদম টুকটুকে লাল হয়ে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে পাখির জন্য সবচেয়ে বেশি উপকারী, কারণ এই ফলটা যখন পেকে যায় পাখিরা কিন্তু এই ফলটা তখন খেয়ে নেয়। আসলে এই পাতাটা কিন্তু আমি অনেক সময় ভাজি করে খেয়েছি, কিন্তু এর ফলটা কখনো খাওয়া হয়নি। জানি না এর ফলটা খাওয়া যায় কি না। সব সময় দেখেছি যে এর পাতাটাই খাওয়া হয়। ছোটোবেলা থেকে মা, চাচি, জেঠি সবাইকেই দেখতাম যে এর পাতাটাই কিন্তু ভাজি করে হোক, রস চিবিয়ে হোক, যেভাবেই হোক এই পাতাটাই কিন্তু খায়, কিন্তু এর ফলটা কখনো আমি খেতে দেখিনি। তো এখান থেকে কিছু পাতা তুলে নিচ্ছি মূলত ভাজি করার জন্য। এই পাতাটা যখন আলু দিয়ে ভাজি করা হয় খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি মজাদার। আর এই পাতাগুলো যেহেতু আনাচে কানাচে এখানে সেখানে এমনিতেই হয়ে থাকে, আসলে এই পাতাতে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। ওই হিসাবে গ্রামের মানুষ কিন্তু এটাকে কখনই মূল্য দেয় না, সবসময় অবহেলা চোখে দেখে। এই পাতা আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক রয়েছে, কিন্তু কখনো ওরকমভাবে খাওয়া হয় না। সব সময় দেখি কিন্তু আসলে খেতে ইচ্ছে করে না, তারপরও মাঝে মাঝে খাওয়ার ট্রাই করি। তো এর আগে কিন্তু আমি কখনো ভিডিওতে শেয়ার করিনি, আজকেই প্রথম শেয়ার করা। এই পাতাটাকে অনেকে অনেক নামে চেনে। আমাদের এখানে এই পাতাটাকে তেলাকুচা বলা হয়। গ্রামে এমনিতেও শাক পাতার অভাব নেই। আসলে এই পাতাগুলো আমাদের ওইরকমভাবে কখনই খাওয়া হয় না, যদিও খাই মাঝে মাঝে শখের বসে। আর যেহেতু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে তাই। এই তেলাকুচা গাছের যে ফলটা, এই ফলটা আমি কখনো খাইনি। মাশাআল্লাহ এত ফল ধরেছে এই গাছটাতে, ভীষণ ভালো লাগছে। আমি কিছু ফল আজকে ছিঁড়ে নিব। এই ফলটা দেখতে ভীষণ কিউট লাগছে। এই ফলটা যেহেতু কখনো খাইনি, জানি না এই ফলটা খাওয়া যায় কিনা। আমার ভিউয়ার্স যারা আছেন, আপুরা ভাইয়ারা, আপনারা যদি জেনে থাকেন যে এই ফলটা খাওয়া যায়, কিভাবে খাওয়া যায়, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। যেহেতু এখানে অনেকগুলা ফল, তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই গাছগুলো এমনিতেই হয়ে থাকে। এই তেলাকুচার পাতায় যেহেতু অনেক গুণাগুণ রয়েছে, নিশ্চয়ই এই ফলটাতেও অনেক গুণাগুণ রয়েছে। কেউ যদি জেনে থাকেন এটা খাওয়ার নিয়ম অথবা কখনো খেয়েছেন, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আমিও আপনাদের মতো ট্রাই করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি সব খাবার খেতে পারি। আমি যেটা হালাল সেটাই খাওয়ার চেষ্টা করি, কখনো খাবার নিয়ে অবহেলা করি না। আমার কথা হলো এক এক খাবারে এক এক পুষ্টি থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর এক এক খাবারে এক এক স্মেল আসে, যেটা খুবই ভালো লাগে আমার কাছে। তুলতে তুলতে মাশাআল্লাহ এখানে অনেকগুলোই ফল তুলে নিচ্ছি। যদি খাওয়া যায় তাহলে খাওয়ার ট্রাই করব, আর যদি না খাওয়া যায় তাহলে তুলে কী লাভ, যেটা পেকে যাবে সেটা পাখিয়ে খেতে পারবে। আর পাখিয়ে খেলে তো অনেক উপকার। যখন থেকে জানতে পারি পাখিয়ে খাওয়া অথবা অন্য কাউকে দেওয়া একই সমান সদাকা, আমি ভীষণ ভালোবাসি পাখিকে। আর তখন থেকে আরও বেশি যেন ভালোবাসাটা বেড়ে গেল পাখির প্রতি। আমাদের ঘরের কর্নারে ছোট্ট একটা আম গাছ রয়েছে, মাশাআল্লাহ এই আম গাছে মোটামুটি আম ধরেছে, আর আমগুলা ভীষণ মিষ্টি খেতে। তো এখানে এসেছি মূলত একটা আম পেকে গেছে, এই আমটা নেওয়ার জন্য। আর আমটা পাকার পরে দেখতে ভীষণ সুন্দর লাগছে। আসলে গাছ পাকা আম খেতে সত্যিই অসাধারণ। এই বছর মাশাআল্লাহ অনেক আম খেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো আম গাছ রয়েছে,
কাঁচা থেকে শুরু করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও কিন্তু আম রয়ে গেছে। তো যখনই ইচ্ছে হয় কাঁচা খেতে পারি, পাকা খেতে পারি। আসলে কিনে খাওয়ার চাইতে নিজের বাড়িতে একটা দুটো গাছ থাকলে না অনেক ভালো হয়। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক আম গাছ রয়েছে। আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি। আসলে বাড়িটা যেহেতু অনেক বড়, ওইভাবে কিন্তু দেখানো হয় না। আর গাছগুলোও কিন্তু অনেক বড় বড়। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এবার চলে এসেছি কলা কাটার জন্য পুকুর পাড়ে। আমাদের কলা গাছগুলো বিশেষ করে পুকুরের কর্নারে লাগানো। আর এখানে আসলে যেটা চোখে পড়ে সেটাই কিন্তু কেটে নেই। বিশেষ করে যখন একটু বাতি হয়ে যায়, খাওয়ার উপযোগী হয়ে যায়, তখনই কিন্তু কেটে ফেলি। দেখা যায় 1 দিন অথবা 2 দিন পরেই কিন্তু পেকে যায় ঘরে রাখার পরে। এখন যেহেতু প্রচুর গরম পড়ে, এই গরমের ভেতরে কলাটা খেতে ভীষণ ভালো লাগে। আসলে কলা যখন বেশি আসে তখন কিন্তু কলা বিক্রি করে দেই। বিশেষ করে শীতকালের কলাগুলো বেশি বিক্রি করা হয়। শীতকালে যেমন ঠান্ডা পড়ে সেই সাথে কলার ছড়া আসলে তখন আর খাওয়া যায় না। আমরা যেহেতু মানুষ অল্প, ওই সময়ের কলাগুলো কিন্তু বিক্রি করা হয়। অনেক আপুরা কমেন্টস করে বলেন যে আপু তোমার কলা দেখে খেতে ইচ্ছে করে, খুব লোভ লাগছে, ভীষণ ভালো লাগে। আসলে আমার কাছেও না ভীষণ ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আসলে নিজের হাতে ফ্রেশ ফল খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এখানে তেলাকুচা পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই সাথে 2টা আলু কুচি করে কেটে নিয়েছি। এই পাতার সাথে আলুটা দিলে ভীষণ ভালো লাগে। আর আমি যে কোনো শাক ভাজিতে সবসময় আলু দেওয়ার চেষ্টা করি। আলুটা দিলে না আমার কাছে ভীষণ ভালো লাগে, মনে হয় যেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে পোড়ামরিচ দিলে আরও বেশি ভালো লাগে। এখানে আমি শাকটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে তেলের ভিতরে পেঁয়াজ এবং রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিব। তারপর খেতে ভীষণ ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। আজকের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।